কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ডাকা কমপ্লিট শাটার ডাউন সারা দেশে চলছে। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের মুরাদপুর ফ্লাইওভারের একেবারেই শেষ অংশে। এই জায়গাটিতে গত দুদিন আগে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সাধারণ ছাত্র এবং ছাত্রলীগের সাথে। সেই ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আজকেও থমথম অবস্থা বিরাজ করছে। সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের যে নতুন ব্রিজ এলাকায় ছাত্রদের সাথে পুলিশের সাথে র্যাবের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইট পাটকেল নিক্ষেপ করেছে ছাত্ররা। প্রায় দফায় দফায় 2 ঘন্টা যাবৎ ওখানে সংঘর্ষ চলে। তবে বলা চলে এই রাস্তাঘাট একেবারে ফাঁকা। আমরা কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি যাত্রী শূন্য। তো দূরপাল্লার বাসগুলো কোথাও ছেড়ে যায় নাই চট্টগ্রাম থেকে, এবং কি বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসে নেই। কর্মসূচি চলছে চট্টগ্রামে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি মোটামুটি থমথমে অবস্থা বিরাজ করছে। এক পক্ষে ছাত্রলীগ আওয়ামী লীগের অবস্থান, আরেক পক্ষে সাধারণ ছাত্রদের অবস্থান। মাঝখানে পুলিশও কঠোর অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা মিডিয়া কর্মীরাও অনেকে অবস্থান করছে। ছাত্রদের ব্যানারে জামাত, শিবির, হিজবুত তাহরির সহ জঙ্গি সংগঠন যা আছে সবগুলো একত্রিত হয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। শান্তিতে ব্যাঘাত আনার জন্য ছাত্র আন্দোলনের মুখোশে যারা এই শহরে এই বাংলাদেশে যারা অরাজকতা সৃষ্টি করতেছে তাদের রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা লড়ে যাব ইনশাল্লাহ। পরিস্থিতি খারাপের দিকে চলে গেছে। যদি পরিস্থিতি ভালো করার দরকার ছিল প্রথম দিনের দ্বিতীয় দিনই ভালো করতে হতো। ধরনের রক্তপাত ঝরিয়ে কোনো কিছুরই সমাধান কখনোই সম্ভব না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছাত্র সমাজ সকলের প্রতি হাত জোর বিনীত অনুরোধ জানাবো, তারা যেন সকল উভয় একটি সমাধানে এসে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের মুরাদপুর থেকে কোটা আন্দোলনের সর্বশেষ